আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক মেসেঞ্জার নতুন যে আপডেটটি নিয়ে এসেছে সেই আপডেটটি সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি জাস্ট অবাক হবেন। আগেকার সময় আমরা কারোর সাথে এসএমএস করার সময় যদি পুরনো কোনো স্মৃতি তাদেরকে মনে করে দিতে হতো তাহলে কিন্তু রিফিলের মাধ্যমে সেই স্মৃতি মনে করে দিতে হতো। ধরুন আমি এই ব্যক্তিকে আমার পুরনো একটি ফটো মনে করিয়ে দিব, তার জন্য আমরা আগে কী করতাম, জাস্ট এখানে সেভে ধরে এখানে গিয়ে রিফিল বাটন আছে, আমরা জাস্ট রিফিল বাটনে ক্লিক করতাম এবং এখানে রিফিল আসলে আমরা বলতাম এই সেই ফটো কিংবা এই সেই ছবি, এই সেই ফটো কিংবা এই সেই ছবি বলে কিন্তু আমরা এখান থেকে জাস্ট সেন্ড করে দিতাম। সেন্ড করে দিলে কিন্তু সেই পুরনো ফটোটি সে ব্যক্তি পুনরায় আবার দেখতে পেতো, এখানে টাচ করলে এখানে নিয়ে আসতো। তো এর থেকেও কিন্তু সহজ একটি নিয়ম ফেসবুক মেসেঞ্জার নতুন আপডেটের মধ্যে নিয়ে এসেছে, যে আপডেটটির মাধ্যমে কিন্তু আপনি যে কোনো পুরনো স্মৃতি আপনার পছন্দের মানুষকে জাস্ট পুনরায় কিন্তু আবার মনে করে দিতে পারবেন। তো কী সেই নতুন আপডেট, কেয়ার মাধ্যমে আপনি এই সেটিংসটি করবেন, সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত আলোচনা করা হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মেসেঞ্জারে এই নিয়ে আপডেটটি জানার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে যে মেসেঞ্জার আছে, আমরা জাস্ট মেসেঞ্জারের মধ্যে চলে যাব এবং আমাদের এখান থেকে যে কোনো একটি আইডির মধ্যে প্রবেশ করব। আইডির মধ্যে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমি এর সাথে কিন্তু অনেকগুলো চ্যাট করছি। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই পুরাতন যে ফটোটা আমি তাকে পুনরায় মনে করে দিতে যাচ্ছি যে এই ফটোটা কিন্তু আমি একসময় তোমাকে দিয়েছিলাম। তো মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আগে কিন্তু কী করতাম, আমরা আগে কিন্তু রিফিলের মাধ্যমে দেখিয়ে দিতাম যে এই সেই ফটো, এখান থেকে কিন্তু টাচ করলে এখানে রিফিলে বাটন আসলে আমরা এখান থেকে জাস্ট রিফিলে করে তাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু এই রিফিলের সিস্টেমটার পরবর্তী একটি সিস্টেম কিন্তু মেসেঞ্জারে একটি নতুন আপডেট নিয়ে আইছে। তো জাস্ট এখন থেকে কিন্তু রিপ্লে সিস্টেমটা উঠে গেছে। এখন থেকে আমরা কি করব, জাস্ট আমরা দেখা যাচ্ছে যদি আমরা এই ফটোটি আবার পুনরায় তাকে মনে করে দিতে চাই, আমরা জাস্ট এই ফটোর উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশান চলে আসবে। আপনি এখান থেকে থ্রি ডট একটা অপশান পেয়ে যাবেন ডান কর্নারের নিচেই। আপনি ডান কর্নারের নিচে একটু লক্ষ্য করে দেখতে পাবেন থ্রি ডটটি চিহ্ন, আপনি জাস্ট এই মোর থ্রি ডট চিহ্নের উপর একটি ক্লিক করে দিবেন এবং এইখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন বাম। আপনি জাস্ট ইজিলি বাম অপশনটির উপর একটি ক্লিক করবেন। আপনি যখন এই বাম অপশনটির উপর ক্লিক করবেন আপনার সামনে কিছুক্ষণ লোডিং দিবে, দেখতে পাবেন আপনি তোলায় যেয়ে দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু সেই ফটোটি বাম্প হয়ে চলে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে লেখা উঠছে ইউ বাম্প বিজয় মেসেজ। আমি কিন্তু তার এখানে এই মেসেজটি বাম্প করে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি কিন্তু শুধুমাত্র ছবি কিংবা ফটো কিংবা ভিডিও নয়, আপনি চাইলে এসএমএসগুলোও স্মরণ করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি যদি এই এসএমএসটা বাম করতে চাই, জাস্ট আমি এই এসএমএসের উপর সেভে ধরে রাখবো। আমি যখন এসএমএস সেভে ধরে রাখবো এখান থেকে নিচে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে থ্রি ডটের মোড় যে চিহ্নটা আছে আমরা জাস্ট মোড়ের উপরে ক্লিক করে দিব এবং এখান থেকে বাম অপশন দেখতে পাচ্ছেন, এই বাম অপশনটার উপর ক্লিক করে দিব। সাদা দেখতে পাবেন যে তোলায় গিয়ে দেখতে পাবেন যে সেই মেসেজটি কিন্তু এখানে বাম্প হয়ে গেছে। আপনাকে যদি সে জিজ্ঞাসা করে যে আপনি যে আগে এই ফটোটি দিয়েছেন তার প্রমাণ কি, তার প্রমাণ কিন্তু এখানে অলরেডি মেসেঞ্জার দিয়েই দিছে। ইউ বাম্প বিজয় এখানে কিন্তু একটি অপশান এখানে দিয়েই দিছে যে এটা পুরনো একটি মেসেজ, এটা কোনো নতুন মেসেজ নয়। তো ফেসবুক মেসেঞ্জারে এই আপডেটটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মেসেঞ্জারে যদি এই বাম্প অপশনটি না আসে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে আপনার মেসেঞ্জারটি জাস্ট আপডেট করে নেবেন। আপডেট করার পরেও যদি এই বাম অপশনটি না আসে তাহলে আপনি জাস্ট কিছুদিন ওয়েট করবেন। ফেসবুক মেসেঞ্জার কিন্তু সবার মেসেঞ্জারে এটি অ্যাভেলেবল করে দেবে আস্তে আস্তে এবং আপনার মেসেঞ্জারে বাম অপশনটি চলে আসলে আপনি জাস্ট ইজিলি কিন্তু এই বাম অপশনটির সুবিধা নিতে পারবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।